একটা সময় ছিল যখন খুব ছোট ছিলাম। বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে শুক্রবার এলেই টেলিভিশনের সামনে বসে যেতাম, কারণ কিছুক্ষণ পরেই বাজবে সেই সুর। আমরা নতুন, আমরা কুড়ি, নিখিল বননন্দনে, ওষ্ঠে রাঙা হাসির রেখা, জীবন জাগে স্পন্দনে। আজও হৃদয়ে সেই স্পন্দন জাগে যখন নতুন কুড়ির এই গানটি আমরা শুনতে পাই। দর্শক, উচ্ছ্বাস উদ্দীপনা নিয়ে ১৯৭৬ সালে শুরু হওয়া সেই নতুন কুড়ি কোনো এক অজ্ঞাত কারণে ২০০৫ সালে বন্ধ হয়ে যায়, কিন্তু আবারও প্রায় ২ দশক পরে শুরু হয়েছে নতুন কুড়ি, এবং আমরা দেখেছি বাংলাদেশের প্রতিটি প্রান্তে উচ্ছ্বাস উদ্দীপনা নিয়ে শিশুরা অংশগ্রহণ করেছে এই আয়োজনে। উচ্ছ্বাস দেখেছি সাধারণ মানুষের হৃদয়েও যখন এই আয়োজন প্রথম থেকেই সম্প্রচার শুরু হয়। দর্শক, অনেকগুলো ধাপ পেরিয়েছে নতুন কুড়ি ২০২৫। প্রথমে আঞ্চলিক বাছাই পর্ব, তারপরে বিভাগীয় বাছাই পর্ব, চূড়ান্ত বাছাই পর্ব। সেখান থেকে আমরা পেয়েছিলাম সেরা ১০কে, এবং সেরা ১০ থেকে আমরা বেছে নিয়েছি সেরা ৫। এবং আজকের মঞ্চটা একেবারেই ভিন্ন, কারণ আজ সোনার খনি থেকে হিরে বাছাই করে নেবার চ্যালেঞ্জ। এবং সেই চ্যালেঞ্জটি পরিচালনা করবার জন্য আমাদের সঙ্গে আছেন আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলী, যারা বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের শ্রদ্ধেয় এবং জনপ্রিয় মুখ। দর্শক, দেখে নেই তাহলে আজ এই ফাইনাল আয়োজনে কে কে আছেন আমাদের সঙ্গে বিজ্ঞ বিচারক মণ্ডলী। শুরুতে আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের বিশিষ্ট একজন সুরকার, গীতিকার, সঙ্গীত পরিচালক শ্রদ্ধেয় ইথুন বাবু। স্বাগত আপনাকে। দর্শক, আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের বিশিষ্ট একজন সুরকার, গীতিকার এবং সঙ্গীত পরিচালক শ্রদ্ধেয় আনিসুর রহমান তনু। স্বাগত আপনাকে। দর্শক, আমাদের সঙ্গে আছেন আমাদের সকলের ভীষণ পছন্দের কণ্ঠশিল্পী এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। স্বাগত আপনাকে। দর্শক, আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের একজন বিজ্ঞজন এবং আমাদের সকলেরই ভীষণ প্রিয় জনপ্রিয় কণ্ঠশিল্পী এবং চলচ্চিত্র পরিচালক শ্রদ্ধেয় ফেরদৌস ওয়াহিদ। স্বাগত আপনাকে। দর্শক, আমাদের সঙ্গে আছেন আমাদের সকলের ভীষণ প্রিয় একজন মানুষ, বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের অত্যন্ত গুণীজন এবং জনপ্রিয় কণ্ঠশিল্পী এবং গুণী একজন অভিনয় শিল্পী শ্রদ্ধেয় খান আসিফুর রহমান আগুন। স্বাগত আপনাকে। দর্শক, আজ এই ফাইনালের মঞ্চে আমাদের সঙ্গে আছে দেশ সেরা মিউজিশিয়ানরা। শুরুতে আমাদের সঙ্গে আছেন স্যাক্সোফোনে আব্দুর রউফ। স্বাগত আপনাকে। তবলাতে আছেন পল্লব সান্যাল। স্বাগত। অক্টোপ্যাডে আছেন এস পুলক। স্বাগত আপনাকে। কিবোর্ডে আছেন নূরে আলম সজীব। স্বাগত। বাঁশিতে আছেন সাইদ হাসান বাবু। স্বাগত। লিড গিটারে আছেন এমিল মুরসালিন। স্বাগত আপনাকে। বেস গিটারে আছেন আজমির বাবু। স্বাগত আপনাকে। আমাদের সঙ্গে আছেন সঙ্গীত পরিচালনায় শ্রদ্ধেয় আজাদ মিন্টু। স্বাগত আপনাকে। দর্শক, আমাদের সঙ্গে বিচার কার্য সহযোগিতায় আছেন শিল্প নির্দেশক পান্না রানী ভদ্র। স্বাগত। দর্শক, চলুন তাহলে শুরু করা যাক আজ আধুনিক গান খ শাখার ফাইনাল পর্ব। এবং সেরা ৫ জনকে নিয়ে আজকে হচ্ছে এই রাউন্ড। আগের পর্বে আমরা পেয়ে গিয়েছিলাম সেরা ৫ জনকে, এবং তাদের প্রত্যেকের গান আপনাদের হৃদয় জয় করেছে বিজ্ঞ বিচারক মণ্ডলীর হৃদয়। আজ আমরা তাদের প্রত্যেকের পারফরমেন্স দেখব। প্রত্যেকে গাইবে ৩টি করে গান, এবং আজকে ফলাফল জানার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে একদম শেষ পর্যন্ত। দর্শক, শুরুতেই ডেকে নিচ্ছি আমাদের প্রথম প্রতিযোগী নিলয় বিশ্বাসকে। নিলয়, স্বাগত। কেমন আছো তুমি? আমি ভালো আছি ম্যাম, আপনি কেমন আছেন? খুব ভালো আছি। আর তুমি জানো যে পুরো বাংলাদেশের মানুষ তোমার গান শুনে তোমার কত প্রশংসা করেছে, তুমি কি দেখেছো? হ্যাঁ। প্রথম কোন গানটা করছো? আজ এই বৃষ্টির কান্না দিয়ে গানটি পরিবেশন করার চেষ্টা করছি। আচ্ছা, চলো শুনি।
অশ্রু ভরা দুটি চোখ তুমি ব্যথার কাজল মেঘে লুকিয়েছিলে ওই বেদনাকে সাথী করে পাখা মেলে দিয়েছো তুমি কত দূরে যাবে বলো কত দূরে যাবে বলো তোমার পথে সাথী হব আমি বেদনাকে সাথী করে পাখা মেলে দিয়েছো তুমি কত দূরে যাবে বলো কত দূরে যাবে বলো তোমার পথে সাথী হব আমি আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়লো তোমার অশ্রু ভরা দুটি চোখ তুমি ব্যথার কাজল মেঘে লুকিয়েছিলে ওই একাকী আছো বসে পথ ভুলে গিয়েছো তুমি কোন দূরে যাবে বলো কোন দূরে যাবে বলো তোমার চলার সাথী হব আমি একাকিনী আছো বসে পথে ভুলে গিয়েছো তুমি কোন দূরে যাবে বলো কোন দূরে যাবে বলো তোমার চলার সাথী হব আমি আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়লো তোমার অশ্রু ভরা দুটি চোখ তুমি ব্যথার কাজল মেঘে লুকিয়েছিলে ওই আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়লো তোমার অশ্রু ভরা দুটি চোখ তুমি ব্যথার কাজল মেঘে লুকিয়েছিলে ওই আজ এই বৃষ্টির কান্না দেখে চমৎকার নিলয়, চমৎকার। এবং আজকে যে ফাইনাল রাউন্ড, তোমার গান শুনে সেটাই মনে হচ্ছিল। চলো পরের গানে চলে যাই। কোন গান শোনাচ্ছ এবার? এবার আমি কাগজের লেখায় নাই কবিতার ভাষা নিয়ে গানটি শোনার চেষ্টা করছি। আচ্ছা, খুব সুন্দর, চলো শুনি। অল দ্য বেস্ট। কাগজের লেখায় নয় কবিতার ভাষায় নয় হৃদয়ের রং তুলিতে তোমায় এঁকেছি তোমারই নাম লিখেছি এই হৃদয়ে তোমারই নাম লিখেছি কাগজের লেখায় নয় কবিতার ভাষায় নয় হৃদয়ের রং তুলিতে তোমায় এঁকেছি তোমার
আকাশে অনেক তারা, চাঁদ একটাই, জীবনে তুমি ছাড়া আর কেউ নাই। আকাশে অনেক তারা, চাঁদ একটাই, জীবনে তুমি ছাড়া আর কেউ নাই। মিছে আশায় নয়, কল্পনাতে নয়, ভালোবাসা দিয়ে তোমায় কিনেছি, তোমারই নাম লিখেছি এ হৃদয়ে, তোমারই নাম লিখেছি। কাগজের লেখা নয়, কবিতার ভাষা নয়, হৃদয়ের রং তুলিতে তোমায় এঁকেছি, তোমারই নাম লিখেছি এই হৃদয়ে, তোমারই নাম লিখেছি এই হৃদয়ে, তোমারই নাম লিখেছি। নিলয়, তোমার গান শুনে অলরেডি তোমার কণ্ঠ আমাদের হৃদয়ে লিখে ফেলেছি। খুব ভালো ছিল। এরপরে কোন গান করবে? দিন যায় কথা থেকে গানটি করার চেষ্টা করছি। আচ্ছা, অল দ্য বেস্ট। দিন যায় কথা থাকে, দিন যায় কথা থাকে, কে যে কথা দিয়ে রাখলো না, ভুলে যাবার আগে ভাবলো না, কে যে কথা দিয়ে রাখলো না, ভুলে যাবার আগে ভাবলো না, সে কথা লেখা আছে বুকে। দিন যায় কথা থাকে, দিন যায় কথা থাকে,
পাওনা তার কাছে দেনা যাক সে হিসাব চুকে দিন যায় কথা থাকে দিন যায় কথা থাকে কে যে কথা দিয়ে রাখলো না ভুলে যাবার আগে ভাবলো না কে যে কথা দিয়ে রাখলো না ভুলে যাবার আগে ভাবলো না সে কথা লেখা আছে বুকে দিন যায় কথা থাকে দিন যায় কথা থাকে দিন যায় কথা থাকে অদ্ভুত সুন্দর। দেখি বিজ্ঞ বিচারক মণ্ডলী কি বলছেন তোমাকে নিয়ে। ফ্যান্টাস্টিক পারফরমেন্স। এবং একটা কথা না বললেই না, যেহেতু এটা টপ 5, এইটা কিন্তু সাংঘাতিক একটা অবস্থা আমাদের জন্য, বিকজ তোমরা প্রত্যেকটা বাচ্চা এত ভালো বাবা, মানে হ্যাটস অফ টু ইউ অল। খুব সুন্দর হয়েছে সোনামানিক, আরও গড়তে হবে নিজেকে। ওকে বাবা, থ্যাংক ইউ বাবা। ফেরদৌস ওয়াহিদ স্যার। চমৎকার গেয়েছো, তোমার সব কিছুই খুবই খুবই ভালো লেগেছে। তোমার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। ন্যান্সি আপু। সব ঠিক আছে, শুধু আমি ওকে একটা কথাই বলি যে প্রত্যেকটা গানের একটা নিজস্ব চরিত্র থাকে। ওর সব গানের মধ্যেই দেখা যায় যে ও অনেক বেশি অলংকার ব্যবহার করে, তাতে ওই গানের সৌন্দর্যটা কিছুটা নষ্ট হয়। তো আমার মনে হয় যে এটা সময়ের সাথে সাথে, ওর এখন অনেক সময় পড়ে আছে, সময়ের সাথে সাথে সেগুলো একটু ঠিক করে নেবে। তনু ভাইয়া। উচ্চারণের খেয়াল রেখো। যেমন প্রথম গান গেয়েছিলে তুমি, কি যেন গান, আজ এই বৃষ্টি, মনে পড়লো তোমায়, অন্তস্তটা দাও নাই তুমি, মনে পড়লো তোমায়, অন্তস্তটা দিবে না, ওটা পাওয়া যায় না, ওগুলো খেয়াল রাখবে। ইথুন বাবু ভাইয়া। এটা প্রতিযোগিতা নয়, শেখার আনন্দ আজ ফাইনাল, কিন্তু এটা কোনো শেষ নয়, এটা শুরু। প্রতিটা মুহূর্তে তোমাকে নতুন অভিজ্ঞতা দিচ্ছে, সেটাই সবচেয়ে বড় প্রাপ্তি। তুমি যেটা আজকে পাচ্ছ, এটা তোমার জন্য অনেক বড় প্রাপ্তি। প্ল্যাটফর্ম তোমার জন্য বসে আছে নতুন করে। সবাই যেটা বলেছে মন দিয়ে শুনো। তোমার শুভকামনা। ধন্যবাদ স্যার। আজকে কিন্তু তোমাকে আমরা কোথাও যেতে দিচ্ছি না, এখানেই থাকতে হবে এবং সব শেষ করে, মানে তোমাদের সেরা 5 জনের গান শুনে তারপরে আমরা জানতে পারবো একসঙ্গে যে তুমি আসলে কত নম্বর পেয়েছো। আমরা কেউ কিন্তু এখনো জানি না। পুরো বাংলাদেশের নানা প্রান্ত থেকে এসেছে মেধাবীরা। তাদের পরিশ্রম, তাদের কণ্ঠ, তাদের সুরের লড়াই আমরা দেখেছি এতদিন, এবং আজ ফাইনালের মঞ্চে। দর্শক, সেরা 5 জনকে আমরা পেয়ে গিয়েছিলাম এবং এই 5 জন আজ লড়াই করছে ফাইনালের মঞ্চে। এবারের প্রতিযোগী স্বাধীন চন্দ্র শীল। স্বাধীন, স্বাগত তোমাকে। প্রথমে কোন গান শোনাবে আমাদের? তুমি কি দেখেছো কবু? আচ্ছা, ঠিক আছে, অল দ্য বেস্ট। তুমি কি দেখেছো কবু জীবনের পরাজয়, দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়, জীবনের পরাজয়। দেখেছো কবু জীবনের পরাজয়, দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। তুমি কি দেখেছো কবু জীবনের পরাজয়, দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়।
দেখেছো কভু? দেখেছি কত যে স্বপ্ন মুকুলে ঝরে যায়, শুকনো পাতার মরমরে বাজে কত সুর বেদনায়। আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলে ঝরে যায়, শুকনো পাতার মরমরে বাজে কত সুর বেদনায়। আকাশে বাতাসে নিষ্ফল আশা হাহাকার হয়ে রয়, দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ভয়, তিলে তিলে তার ভয়। তুমি কি দেখেছো প্রভু? প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা ভরে, জীবন পাতার অনেক খবর রয়ে যায় অগোচরে। প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা ভরে, জীবন পাতার অনেক খবর রয়ে যায় অগোচরে। কেউ তো জানে না প্রাণের আকুতি বারে বারে সে কি চায়, স্বার্থের টানে প্রিয়জন কেন দূরে সরে চলে যায়। কেউ তো জানে না প্রাণের আকুতি বারে বারে সে কি চায়, স্বার্থের টানে প্রিয়জন কেন দূরে সরে চলে যায়। ধরণীর বুকে পাশাপাশি তবু কেউ বুঝি কারণ দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ভয়, তিলে তিলে তার ভয়। তুমি কি দেখেছো প্রভু জীবনের পরাজয়? দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ভয়, তিলে তিলে তার ভয়। তুমি কি দেখেছো প্রভু জীবনের পরাজয়? দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ভয়, তিলে তিলে তার ভয়। তুমি কি দেখেছো প্রভু? বিজ্ঞ বিচারক মণ্ডলী কি বলবেন সেটা আমরা শুনবো 3টা গান শোনার পরে। এবারে কোন গান করবে? চলে যায় যদি কেউ বাঁধন ছিঁড়ে। আচ্ছা চলো, অল দ্য বেস্ট। চলে যায় যদি কেউ বাঁধন ছিঁড়ে, কাঁদিস কেন মন? ভাঙা গড়া এই জীবনে আছে সর্বক্ষণ। চলে যায় যদি কেউ বাঁধন ছিঁড়ে, কাঁদিস কেন মন? ভাঙা গড়া এই জীবনে আছে সর্বক্ষণ। চলে যায় যদি কেউ। হাসির পরে কান্না আছে, দুঃখের পরে সুখ। আধারাতে শেষে যেমন
সংসারের মোহ মায়ায় হই কেন অধীর, যায় না মোছা কখনো যে ভাগ্যেরই লিখন। ভাঙা গড়া এই জীবনে আছে সর্বক্ষণ, চলে যায় যদি কেউ বাঁধন ছিঁড়ে, কাঁদিস কেন মন? ভাঙা গড়া এই জীবনে আছে সর্বক্ষণ, চলে যায় যদি পরে কোন গান, শেষ গানটা? একবার যদি কেউ ভালোবাসতো। অল দ্য বেস্ট। একেবারে যদি কেউ ভালোবাসতো, আমার নয়ন দুটি জলে ভাসতো আর ভালোবাসতো। একেবারে যদি কেউ ভালোবাসতো, আমার নয়ন দুটি জলে ভাসতো আর ভালোবাসতো। এ জীবন তবু কিছু না কিছু পেত, একেবারে যদি কেউ ভালোবাসতো, আমার নয়ন দুটি জলে ভাসতো আর ভালোবাসতো। যদি এমন হতো একটি কথা আমায় বলে কেউ ভেঙে দিত সব নীরবতা, যদি এমন হতো একটি কথা আমায় বলে কেউ ভেঙে দিত সব নীরবতা, এ জীবন তবু কিছু না কিছু পেত, একেবারে যদি কেউ ভালোবাসতো, আমার নয়ন দুটি জলে ভাসতো আর ভালোবাসতো। যদি এমন হতো একটি শ্রাবণ আমায় কাঁদিয়ে বলে যেত সে এই তো মরণ, যদি এমন হতো একটি শ্রাবণ আমায় কাঁদিয়ে বলে যেত সে এই তো মরণ, এ জীবন তবু কিছু না কিছু পেত, একেবারে যদি কেউ ভালোবাসতো, আমার নয়ন দুটি জলে ভাসতো আর ভালোবাসতো। এ জীবন তবু কিছু না কিছু পেত।
আর ভালোবাসতো। একেবারে যদি কেউ ভালোবাসতো, আমার নয়ন দুটি জলে ভাসতো আর ভালোবাসতো। খুব ভালো লাগছিল আমার। বিজ্ঞ বিচারক মণ্ডলী কি বলছেন একটু শুনি। প্রথমেই ইথুন বাবু ভাইয়া আপনার কাছে আসতে চাই। তিনটা গানই আমার কাছে ভালো লাগছে। কিছু কিছু জায়গায় তো হবেই, যেহেতু প্ল্যাটফর্মটা অনেক বড়। তবে তোমার জন্য আমার অনেক দোয়া, তুমি ভালো কিছু হও, দেশকে প্রেজেন্ট করো, নতুন করে যে পথটা দেখাইছে এটাকে রাখো, সামনে গান শিখতে হবে, আরও বুঝতে হবে। তোমার জন্য একটা স্যালুট। তনু ভাইয়া? ভালো গেয়েছো, ভালো গাও, আমার ভালো লেগেছে। বিশেষ করে লাস্ট গানটা আমার কাছে বেশি ভালো লেগেছে। এভাবেই গেয়ে যাও, আগামীতে আরও ভালো করবে এই দোয়া করি। ধন্যবাদ। ন্যান্সি আপু? প্রতিটা গানই সুন্দর, কিন্তু শেষের যে গানটি তুমি নিলে, এই গানটা তোমার জায়গা থেকে তুমি ভীষণ ভালো করেছো। আর যে ইমোশনের ঘাটতিগুলো আছে, যখন তুমি বড় হবে, কথার মানে বুঝতে পারবে, তখন সেগুলো পূরণ হয়ে যাবে। ফেরদৌস ওয়াহিদ স্যার? তুমি যখন গান গাইছিলে আমার মনে হচ্ছিল যেন তুমি গেয়ে যাচ্ছ, কোনো বাধা নেই, মন চাচ্ছে তুমি গেয়ে যাচ্ছ, তোমার কণ্ঠ দিয়ে গান একদম বের হয়ে আসছে। তবে আমার একটা বিশ্বাস, ভাগ্য যদি তোমার সাথে থাকে একদিন তুমি অনেক বড় শিল্পী হবে। আগুন ভাইয়া? তুমি খুব ভালো গাও বাবজান, এবং যার গান গাইলে তুমি, মানে আব্দুল হাদী সাহেবের গান যে গাইলে, উনি কিন্তু আমাদের বর্তমানের মিউজিক ইন্ডাস্ট্রির এখন সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মানুষ। খুব ভালো গেছে ওনার গান। থ্যাংক ইউ বাবা। তোমার নম্বর শিট আমার হাতে, কিন্তু আমি এখনো দেখিনি, এবং এখানে যারা আছে আমরা কিন্তু কেউ জানি না তুমি কত নম্বর পেয়েছো। আর এই যে বাক্সটা দেখতে পাচ্ছ, এখানে আমরা এখন নম্বরপত্রগুলো বন্দি করে রাখছি। সবার গান শুনে শেষে আমরা এটা খুলবো, ঠিক আছে? দর্শক, এবারে যাকে মঞ্চে ডেকে নিচ্ছি, আমাদের পরবর্তী প্রতিযোগী, যার গান শুনে শুধুমাত্র বিজ্ঞ বিচারক মণ্ডলী নয়, পুরো বাংলাদেশের মানুষ তাকে অভিবাদন জানিয়েছে, অনুপ্রাণিত করেছে। দর্শক, মঞ্চে আসছে তুষ্মি দাস। তুষ্মি, স্বাগত। তুষ্মি, চলো আমরা গানেই চলে যাই। প্রথমে কোন গান শোনাচ্ছ? মনেরও রঙে রাঙাবো। বাতাসে জাগবে
বনের ঘুম ভাঙাবো। আমি তো রব না চিরদিন, রবে না হারানো স্মৃতিটি ছবিতে রবে গো তখন, যখনই দেখবে আমার ছবি মনেতে পড়বে কত কথা। তুলির ছোঁয়ায় কে যাব, ভাবনাগুলো রেখে যাব, মনের রঙে রাঙাবো, বনের ঘুম ভাঙাবো। সাগর পাহাড়, সাগর পাহাড়, সবাই যে কইবে কথা। মনের রঙে রাঙাবো, বনের ঘুম ভাঙাবো, মনের রঙে রাঙাবো, বনের ঘুম ভাঙাবো। লা 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 লা। আমরা পরের গানে চলে যাব। কোন গান শোনাবে এবার? যে ছিল দৃষ্টি সীমানায়। ঠিক আছে, চলো শুনি। যে ছিল দৃষ্টি সীমানায়, যে ছিল হৃদয়ে রাঙিনায়, সে হারালো কোথায় কোন দূর অজানায়। সে যে মুখ কতদিন দেখিনি, তার চোখে যে স্বপ্ন আঁকিনি। যে ছিল দৃষ্টি সীমানায়, যে ছিল
যে ছিল দৃষ্টি সীমানায়, যে ছিল হৃদয়ে রাঙিনায়, সে হারালো কোথায় কোন দূর অজানায়। সে যে মুখ কতদিন দেখিনি, আর চোখে স্বপ্ন আঁকিনি। সে যে মুখ কতদিন দেখিনি, আর চোখে স্বপ্ন আঁকিনি। কোন গান শোনাবে তৃতীয় গানটা? এই বৃষ্টি ভেজা রাতে। এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না, এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না। বৃষ্টির ছন্দে বকুলের গন্ধে, বৃষ্টির ছন্দে বকুলের গন্ধে আমায় তুমি ফেলে যেও না। এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না, এই বৃষ্টি ভেজা রাতে তুমি চলে যেও না। কতদিন পরে কাছে এলে, ওগো এখনই কেন যাবে চলে? এই হৃদয় জুড়ে পিয়াসা, ভেঙে দিও না আমার এ আশা। ভালো যদি আমায় নাই বাসো, একটু করো করুণা। এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না, এই বৃষ্টি ভেজা রাতে তুমি চলে যেও না। জীবনের আঁকা বাঁকা পথে ওগো কে রবে তোমার সাথে সাথে। সবাই যখন চলে যাবে, তবু আমায় তখন কাছে পাবে। তুমি ছাড়া এই জীবনে আর তো কিছুই চাইবো না। এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না, এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না। বৃষ্টির ছন্দে বকুলের গন্ধে, বৃষ্টির ছন্দে বকুলের গন্ধে আমায় তুমি ফেলে যেও না। এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না, এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না, এই বৃষ্টি ভেজা রাতে তুমি চলে যেও না। তুমি অনেক ভালো করেছো। এবার আমি বিজ্ঞ বিচারক মণ্ডলীর কাছে চলে যাব। তোমার গান শুনে তাদের কেমন লাগলো একটু জানি আমরা। আগুন ভাইয়া প্রথমেই। আম্মু, তোমার রেঞ্জ মারাত্মক গলার, খুব সুন্দর, ভেরি শার্প টোন,
কিন্তু আরেকটু শোনা মনোযোগ দিয়ে গাইতে হবে ময়না। আজকে কেমন যেন তুমি করছিলে, একটু খারাপ হয়নি কিন্তু ময়না, অনেক সুন্দর হয়েছে, কিন্তু অনেক সুন্দর হয়েছে না, অনেক 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 সুন্দর হতে হবে। ওকে আম্মা? ফেরদৌস ওয়াহিদ স্যার। তোমার গান, তোমার সব কিছুই সুন্দর, কিন্তু নিজেকে একটু ঠান্ডা মাথায় চালাতে হবে। কারণ জীবন তোমার আজকের এই মঞ্চ না, সামনে বিরাট সঙ্গীতের জীবনটা কিন্তু অনেক বিশাল। তো এই বিশালত্বের মধ্যে তোমাকে বাংলাদেশের আকাশে উঠতে হবে। শুভেচ্ছা। থ্যাংক ইউ স্যার। ন্যান্সি আপু। তুমি যখন গাইছো আস্তে আস্তে আমার মনে হচ্ছিল যে লয়টা ধীর হয়ে যাচ্ছিল, সেটা করা যাবে না। কিন্তু এছাড়া তুমি ভীষণ ভালো গাও। তনু ভাইয়া। একটা পুতুল গান গাচ্ছে, এই বৃষ্টি ভেজা রাতে চলে যে, খুব ভালো গাচ্ছে, কিন্তু ওর কোনো এক্সপ্রেশন নেই। হ্যাঁ, কোনো এক্সপ্রেশন নেই। তুমি ফার্স্ট ক্লাস গাচ্ছো সব কিছু, আমি চোখ বন্ধ করে শুনলে খুব ভালো গাচ্ছো তুমি, কিন্তু তোমার চেহারার মধ্যে ওটা নাই। এইটার অভাব আছে খালি। তোমার বুঝেছো কি বলছি? ইথুন বাবু ভাইয়া। সবাই তোমার গানের প্রশংসা সবাই তোমার করছে, কারণ আর আমি দেখছিলাম তোমার মধ্যে মিষ্টি একটা সুরের আলো খেলা করছে তোমার ভিতরে, যেটা আমার ভাল লাগছিল। আমি নেন্সি কিন্তু দুজনেই চিন্তা করছিলাম তোমাকে নিয়ে, তোমার এত সুন্দর কণ্ঠ, তুমি কীভাবে গান করো এতটুক বয়সে। তোমার জন্য সুরের দরজা খোলা আছে, নিজেকে তৈরি করো। তাছাড়া তুমি অসম্ভব ভালো গান করো, তুমি চর্চা করো। তোমার জন্য অপেক্ষা করছে আমার মনে হয় নতুন করি। সবার পারফরমেন্স দেখার পরে সবাইকে একসঙ্গে ডেকে আমরা সবার নম্বরগুলো দেখবো। আর এখন যেটা হচ্ছে, তোমাদের নম্বরগুলো এই যে বাক্সটা দেখতে পাচ্ছ, এই বাক্সতে জমা হচ্ছে। তোমার নম্বরটাও জমা করে দিই। আজ এই ফাইনালের মঞ্চে যে 5 জন প্রতিযোগী পারফর্ম করছে, তারা অলরেডি বাংলাদেশের সাধারণ মানুষের কাছে তারকা বনে গেছে এবং প্রত্যেকের কণ্ঠস্বর, প্রত্যেকের গান মানুষের কাছে প্রিয় হয়ে উঠেছে। দর্শক, আধুনিক গান খ শাখা এবং একে একে আমরা পারফরমেন্স দেখছি, গান শুনছি, প্রত্যেকেই মুগ্ধ করছে আমাদেরকে। আর এবারে যে মঞ্চে আসছে তার কথা যদি একটু বলি, যখন কথা বলা শুরু করেছিলাম একেবারে ভিন্ন, কিন্তু গলা ছেড়ে গান গাইলে একেবারে মুগ্ধতায় ভরে যায় মঞ্চ। দর্শক, আসছে শ্রীতমা রায়। শ্রীতমা, স্বাগত। প্রথমে কোন গান গাইছো? হারানো দিনের মতো হারিয়ে গেছো তুমি, এই গানটি পরিবেশন করব। আচ্ছা, শুনি। অল দ্য বেস্ট। হারানো দিনের মতো হারিয়ে গেছো তুমি, ফেরারি সুখের মতো হারিয়ে গেছো তুমি।
ফাঁকি বলো না তুমি ছাড়া কে নিয়ে বাঁচি আমি হারানো দিনের মতো হারিয়ে গেছো তুমি ফেরারি সুখের মতো পালিয়ে গেছো তুমি জানি না কে দিয়ে কে নিয়ে গেছো তুমি হারানো দিনের মতো হারিয়ে গেছো তুমি ফেরারি সুখের মতো পালিয়ে গেছো তুমি। এরপরে কোন গান শোনাবে? খোলা জানালা এই গানটি পরিবেশন করব। চলো শুনি আমরা। খোলা জানালা চেয়ে দেখি তুমি আসছো জানাতে সুপ্রভাত মনোবাতায়নে খোলা জানালায় চেয়ে দেখি তুমি আসছো জানাতে সুপ্রভাত মনোবাতায়নে খোলা জানালায় মনে রাঙিনা ঝরা ফুলে সাজানো শুধু তাই মালা গাঁথিতে মনু চায় মনে রাঙিনা ঝরা ফুলে সাজানো শুধু তাই মালা গাঁথিতে মনু চায় লাগে দোল বনানীর কৃষ্ণ চূড়ায় খোলা জানালায় তোমার ছবিটি মনে মনে এঁকে যায় মনে হয় জীবন মধুময় তোমার ছবিটি মনে মনে এঁকে যায় মনে হয় জীবন মধুময় মনে মন থাকে না হারিয়ে যায় খোলা জানালায় চেয়ে দেখি তুমি আসছো জানাতে সুপ্রভাত মনোবাতায়নে খোলা জানালায়। শ্রীতমা, বাহ, খুব সুন্দর করে গাইলে। এরপরে কোন গান করবে? আমি
রজনীগন্ধা ফুলের মতো গন্ধ বিলিয়ে যায়, এই গানটি পরিবেশন করব। আচ্ছা ঠিক আছে, চলো শুনি। আমি রজনীগন্ধা ফুলের মতো গন্ধ বিলিয়ে যাই, আমি মেঘে ঢাকা চাঁদের মতো যোছনা ছড়িয়ে যাই, আমি গানে গানে প্রাণের যত বেদনা লুকাতে চাই, আমি রজনীগন্ধা ফুলের মতো গন্ধ বিলিয়ে যাই। বুকেরই মাঝে যে বাঁশি বাজে, অকারণে বারবার পাই না তুই অধিকার, বুকেরই মাঝে যে বাঁশি বাজে, অকারণে বারবার পাই না তুই অধিকার, আজও এই কথা আমি যে শুধুই, আজও এই কথায় আমি যে শুধুই নিজেকে বোঝাতে চাই, আমি রজনীগন্ধা ফুলের মতো গন্ধ বিলিয়ে যাই। চলারি পথে কাটা যে হতে চাই না কো আমি আর, ভুল ভাঙে যদি তার, চলারি পথে কাটা যে হতে চাই না কো আমি আর, ভুল ভাঙে যদি তার, আমি নীরবে ভালো যে বেশি, আমি নীরবে ভালো যে বেশি নিজেকে পোড়াতে চাই, আমি রজনীগন্ধা ফুলের মতো গন্ধ বিলিয়ে যাই, আমি মেঘে ঢাকা চাঁদের মতো যোছনা ছড়িয়ে যাই, আমি গানে গানে প্রাণের যত বেদনা লুকাতে চাই, আমি রজনীগন্ধা ফুলের মতো গন্ধ বিলিয়ে যাই। ঠিক আছে, এবার বিজ্ঞ বিচারক মণ্ডলীর কাছে চলে যাই, দেখি তারা কি বলছেন। প্রথমেই ইথুন বাবু ভাইয়া আপনার কাছে আসি। শ্রীতমা ভালো গিয়েছো, ফাইনাল রাউন্ড চলছে, তোমার জন্য শুভকামনা। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ। তনু ভাইয়া? বুকেরই মাঝে
যে বাঁশি বাজে, এই যে শব্দগুলো মানে ওই যে লাস্টের কথাটা এগুলি যেন ক্লিয়ার হয়, ঠিক আছে? আর সবই ভালো। ন্যান্সি আপু, তোমার একটা টোন আছে, তোমার যেটা আর 10টা টোনের মাঝখানে আলাদা করে বোঝা যায়, কিন্তু শুধু টোনটা বোঝা গেলে তো হবে না, গায়কিত্ব তো থাকতে হবে, সেটার জন্য রিয়াজ করতে হবে অনেক বেশি। আমি তোমার যেটা দেখেছি যে তুমি খেয়াল করো তোমার গান কারা শুনছে, কারা কারা তোমার গানে তৃপ্তি পাচ্ছে, চোখে মুখে তুমি বুঝতে চাও তাদের ভেতরে কি কাজ করছে, ভালো না মন্দ। কিন্তু তুমি এগুলো দেখতে চেও না, যখন গান গাবে আপন মনে গিয়ে যাবে, যা হবার হবে। আমি কিন্তু তোমার গান খুব এনজয় করেছি। শুভেচ্ছা। ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার। আগুন ভাইয়া, আম্মু, ইউ হ্যাভ গট আ লট অফ কনফিডেন্স। এই জিনিসটা খুবই ভালো, কিন্তু ওভার কনফিডেন্স ভালো না মাগো, একটু সামলে চলতে হবে। তাহলে কি হবে, ওই যে আসমানের দরজাটা হয়তো খুলে যাবে, আমরা সেই আশাই করি। তোমার জন্য লিখছি, ভুল হলে তুমি থেমে যেও না, হাসি মুখে আবার শুরু করো, কারণ প্রতিটি অভিজ্ঞতাই তোমাকে বড় করে তুলবে, এটা আমার চিন্তা। মঞ্চে তুমি আজকে যেখানে দাঁড়িয়ে আছো, ইতিমধ্যে তুমি একজন বিজয়ী, কারণ তুমি সাহস করে তোমার স্বপ্নের পথে এগিয়ে গেছো। তোমার জন্য আবারও শুভকামনা। তোমার নম্বর কিন্তু অলরেডি আমার হাতে চলে এসেছে, কিন্তু এখন আমরা কেউ জানি না তুমি কত পেয়েছো, আমিও দেখিনি, কাগজটা ভাঁজ করা আছে এবং এই যে দেখতে পাচ্ছ বক্সটা, এই বক্সে আমরা এখন তোমার নম্বরটা ফেলে রাখবো এবং সবার পারফরমেন্স দেখার পরে একসঙ্গে আমরা সেটা ওপেন করব, ঠিক আছে? আচ্ছা, দর্শক মঞ্চে ডেকে নিচ্ছি রোদুশী নূর সিদ্দিকী। রোদুশী, স্বাগত তোমাকে। প্রথমে কোন গান করছো? প্রথমে আমি আমার মন বলে তুমি আসবে এই গানটি করছি। ঠিক আছে, চলো শুনি। আমার মন
পরের গানে যাব, কোন গান শোনাবে? এবার আমি কেউ কোনোদিন আমার এত কথা দিল না এই গানটি করব। আচ্ছা ঠিক আছে, অল দ্য বেস্ট। কে করে বলিব আমি, কে করে বলিব আমি, আমার মনে বড় জ্বালা, মনে বড় জ্বালা। কেউ কোনোদিন আমারে তো, কেউ কোনোদিন আমারে তো কথা দিল না, কথা দিল না। বেনি সুতার মালা খানি, বেনি সুতার মালা খানি গাথা হইল না, গাথা হইল না। ও এই জ্বালা যে এমন জ্বালা, যায় না মুখে বলা, বুঝতে গেলে সোনার অঙ্গ তোমার, বুঝতে গেলে সোনার অঙ্গ পুড়ে হবে কালা। ও লালন মরল জল পিপাসায়, থাকতে নদী মেঘনা, হাতের কাছে ভরা কলস, আমার হাতের কাছে ভরা কলস, তৃষ্ণা মেটে না। কেউ কোনোদিন আমারে তো, কেউ কোনোদিন আমারে তো কথা দিল না, কথা দিল না। ও ভালোবাসার অপরাধে হয়েছিল দোষী, তাই বলে কি থেমেছিল বলো, তাই বলে কি থেমেছিল কদম তলার বাসি। ও দংশিলে পীড়িতের বিষে ও ঝামেলে না রে, এই মরণ যে সুখের মরণ, হায় রে এই মরণ যে সুখের মরণ, দেখলাম জনম ধরে। কেউ কোনোদিন আমারে তো, কেউ কোনোদিন আমারে তো কথা দিল না, কথা দিল না। বেনি সুতার মালা খানি, বেনি সুতার মালা খানি গাথা হইল না, গাথা হইল না। রোদসী, কোন গান শোনাচ্ছ? অশ্রু দিয়ে লেখা এই গান। ঠিক আছে, চলো শুনি, অল দ্য বেস্ট।
মৌসুমে কখনো ফেলে যেও না অশ্রু দিয়ে লেখায় গান যেন ভুলে যেও না একই বন্ধনে বাধা দুজনে এ বাঁধন খুলে যেও না অশ্রু দিয়ে লেখা। বিজ্ঞ বিচারক মণ্ডলী কি বলছেন শুনি। বাকরুদ্ধ আসলে। তোমার প্রথম কথা হচ্ছে তোমার গলাটা ইউনিক, হাস্কি একটা ভয়েস, ভেরি স্পেশাল, এবং তুমি বাবারে মানে এক্সট্রিম কনফিডেন্সের সাথে গেয়েছো। এবং আমার একটা পরামর্শ আছে মা, জি স্যার। মাগো সঙ্গীতের লাইনটা কিন্তু খুব পিচ্ছিল একটা লাইন। বি কেয়ারফুল, মিউজিকের সাথে কখনো ডিসঅনেস্টি করো না, আর জীবনযাপন সুন্দর রেখো, তুমি অনেক দূর যাবে গো বাবা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। ফেরদৌস ওয়াহিদ স্যার। সঙ্গীতের জীবন চলার পথটা কিন্তু অনেক পিচ্ছিল, যদি বুঝতে পারো তোমার জন্য সহজ। আর অবহেলায় দূরে ঠেলে দাও, সঙ্গীত তোমার কাছে কখনো যাবে না। সো বি কেয়ারফুল, যত্নবান হও। তুমি ভালো গাইছো তো নিজেই বুঝো। তোমার জন্য শুভেচ্ছা। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ স্যার। ন্যান্সি আপু। রোদসী, তুমি বরাবরের মতো ভীষণ সুন্দর গেয়েছো, সুর তাল লয় সব যেখানে যতটুকু দরকার, কোনো মানে বাড়তি আড়ম্বর কোনো কিছু ছিল না। এটা হচ্ছে তোমার একটা গুণ। আর যেটা অন্য স্যারেরা যেটা বললেন যে আত্মবিশ্বাস তোমার আছে, তুমি জানো তুমি কেমন গাও, সেটা থাকা উচিত, কিন্তু আত্মবিশ্বাসটা যেন এর বেশি না যায়। প্রচুর চর্চা চালিয়ে যেতে হবে এবং আরও যেন তোমার কাছ থেকে আমরা ভালো ভালো আরও কিছু গান পাই। তনু ভাইয়া আপনার কাছে আসি। এই সঙ্গীত লাইনে বা আমাদের এই মিডিয়া লাইনে থাকার জন্য যেই যোগ্যতাগুলো দরকার সব দিক দিয়ে আছে। গানও ভালো গাচ্ছে, এক্সপ্রেশন ভালো আছে, সবই ভালো। এতন বাবু ভাইয়া। আমি জিতবো না হয় শিখবো, এই ভাবনা, এই উজ্জ্বলতা তোমাকে অনেক দূরে নিয়ে যাবে। ট্রফি কিন্তু কোনো ব্যাপার না, সবার সাথে থাকাটা কিন্তু বিষয়। তোমার সাথে যারা পরিশ্রম করে এই পর্যায়ে এসেছে, তুমি যদি তাদের কাছ থেকে অনেক দূরেও যাও বা ফার্স্ট হও বা সেকেন্ড হও বা থার্ড হও, কোনো সময়ের জন্য তুমি ভাববা না তুমি ওদের থেকে চলে গেছো। তুমি ওদের সাথে বেড়ে উঠেছো এই নতুন কুড়ির মঞ্চে। অতএব তোমাকে ওইভাবে চলতে হবে, কারণ সঙ্গীত যারা করে, সুর যারা ধরে, তাদের মন অনেক বড় হয়। অনেক শুভকামনা থাকলো। এবারে আমরা একে একে সব প্রতিযোগীকে মঞ্চে ডেকে নিব এবং আমরা একটু অপেক্ষা করি আমাদের ফাইনাল রেজাল্টের জন্য। দর্শক, এই সেই শুভক্ষণ, আমাদের হাতে এসে পৌঁছেছে রেজাল্ট। আমার পাশে যেই বক্সটি দেখতে পাচ্ছেন, আমরা এখনও কেউ জানি না কে হতে যাচ্ছে আধুনিক গান খ শাখার চ্যাম্পিয়ন। আমরা অপেক্ষায় আছি এবং এই লড়াইটা ছিল দীর্ঘ সময়ের, দীর্ঘ চ্যালেঞ্জের, কারণ অনেকগুলো ধাপ পেরিয়ে আজকে সেরা 5 এই মঞ্চে তাদের গান পরিবেশন করেছে। একে একে তাদের গান শুনেছি এবং তাদের গান শুধুমাত্র আমরা মুগ্ধ হয়ে শুনেছি তা নয়, দর্শক মণ্ডলী আপনারা যারা আছেন আপনারাও নিশ্চয়ই মুগ্ধ হয়েছেন এবং অপেক্ষায় আছেন দেখার জন্য কে হচ্ছে আজকের চ্যাম্পিয়ন। দর্শক, জানবো কে হচ্ছে আজকের চ্যাম্পিয়ন, দ্বিতীয়, তৃতীয়। তবে তার আগে আজকে যারা প্রতিযোগী ছিল একে একে সবাইকে মঞ্চে ডেকে নিতে চাই। শ্রীতমা রায়, চলে আসো। তুমি চলে আসো। সবাইকে দেখেছো এবং দেখলাম যে খুব বন্ধু হয়ে গেছো সবাই। কাকে এগিয়ে রাখবে তুমি আজকে চ্যাম্পিয়নের দৌড়ে? রোদসী নূর সিদ্দিকী। রোদসী নূর সিদ্দিকী, চলে আসো। এবার তোমাকে ডাকবো আমি। এবারে নিলয় বিশ্বাস, চলে আসো। স্বাধীন চন্দ্রশীল, চলে আসো। তাহলে আমরা এবার ফলাফলের বাক্সটা খুলে ফেলি, চলো। টেনশনের কোনো কারণ নেই। আবারও মনে করিয়ে দিই, তোমরা দেশ সেরা 5, তোমরা অলরেডি তারকা হয়ে গেছো। দর্শক, আধুনিক গান খ শাখার আজকের সেই মহেন্দ্র খন এখনই আমরা ঘোষণা করছি কে হতে যাচ্ছে চ্যাম্পিয়ন। শুরু করতে চাই 5ম স্থান যিনি অধিকার করেছে তার নাম দিয়েই। 5মে আছে নিলয় বিশ্বাস, চলে আসে সামনে। নিলয়, আজকে তোমার প্রাপ্ত নম্বর 76.50। এবারে 4র্থ স্থান যিনি অধিকার করেছে আজকের এই মঞ্চে, স্বাধীন চন্দ্রশীল। স্বাধীন, চলে আসো। স্বাধীন, তোমার প্রাপ্ত নম্বর 84.77। এবারে 3য় স্থান যিনি অধিকার করেছে
শ্রীতমা রায়। শ্রীতমা চলে আসো। তোমার প্রাপ্ত নম্বর 85.13। আধুনিক গান খ শাখায় প্রথম স্থান অধিকার করেছে রোদসী নূর সিদ্দিকী। অভিনন্দন অভিনন্দন তোমাকে, সামনে চলে আসো। তুষ্মি, তুমি তো বুঝতেই পারছো তুমি হয়েছো দ্বিতীয়। আমি দুজনের নম্বরই বলে দিচ্ছি। রোদসী নূর সিদ্দিকী আধুনিক গান খ শাখার প্রথম স্থান অধিকার করেছে, যার প্রাপ্ত নম্বর 92.27। এবং দ্বিতীয় স্থান অধিকারকারী তুষ্মি দাস, যার প্রাপ্ত নম্বর 87.30। অভিনন্দন দুজনকেই, তুষ্মি এবং রোদসী, ভীষণ ভালো করেছো এবং তোমাদের এই জার্নিটা খুব সুন্দর ছিল। এবারে এই মঞ্চে আমি আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীদেরকে একটু ডেকে নিতে চাই। দর্শক, এই মুহূর্তটা আমাদের জন্য ভীষণ রকম আবেগঘন। মঞ্চে একই সঙ্গে আমরা পেয়েছি আমাদের 5 প্রতিযোগী এবং আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী। তাদের কাছ থেকে এবার শুনতে চাই তাদের অনুভূতি, কারণ আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি আজকে কে হয়েছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম। প্রথমেই শ্রদ্ধেয় ফেরদৌস ওয়াহিদ স্যার, আপনাকে দিয়ে শুরু করি। পৃথিবীর এই আন্দোলন, সাংস্কৃতিক আন্দোলন এগিয়ে যাক। আমাদের দেশে নতুন কুড়ির মাধ্যমে অনেক নতুন নতুন শিল্পীরা বাংলাদেশের সঙ্গীত আকাশ ভরিয়ে দিক, তারায় তারায় ভরে যাক, এই আমাদের কামনা। তনু ভাইয়া, তোমাদেরকে বলছি যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছ, কারোরই কিছু মনে করার কিছু নেই, কারণ অতীতে অনেকেই নতুন করে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, লাস্ট হয়েছে। ওইটা কিন্তু আর থাকেনি। দেখা গেছে যে লাস্ট ছিল ও অনেক উপরে চলে গেছে, যে ফার্স্ট হয়েছে ও আরেক জায়গায় চলে গেছে, হয়তো ও গান বাজনার লাইনেই নেই। সো মন খারাপ করো না, তোমরা সবাই আসলে সমান। একটু এদিক ওদিক নাম্বারে, একটু এদিক ওদিকের জন্যে খালি কেউ একটু পিছিয়ে গেছে, কেউ একটু এগিয়ে গেছে। সো সবাই আনন্দে থাকো, ভবিষ্যতে সুন্দরভাবে নিজের জীবন গড়ে তোলো। খালি গান নয়, পুরো জীবনটা গড়ে তুলে ভালো মানুষ হও, এই দোয়াই করি তোমাদের জন্য। এবারে আগুন ভাইয়ার কাছে আসতে চাই। আমার একটা কথাই রিপিট করব আমি আবার, সেটা হচ্ছে আমাদের সোনার টুকরোগুলো 5 জন, আর যারা টপ 10-এ ছিল কিংবা যারাই নতুন কুড়িতে অংশগ্রহণ করেছো, সবার প্রতি একদম প্রাণ ঢালা ভালোবাসা। আর সেই কথাটা আরেকবার বলছি যে সঙ্গীতাঙ্গন, সঙ্গীতের যাত্রা, সঙ্গীতের পথ ভীষণ স্লিপারি বাবা, ভীষণ পিচ্ছিল। একবার যদি পিছলে পড়ে যাও, ফেরত হয়তো আসতে পারবে, ইট উইল টেক আ লং টাইম। সো মিউজিকের সাথে কোনোদিন ডিসঅনেস্টি করো না এবং ভালো মানুষ হয়ে সারাটা জীবন পার করার চেষ্টা করো, সাকসেস আসবেই। ন্যান্সি আপু, এই যে আমাদের হারিয়ে যাওয়া যে অনুষ্ঠানটি আমরা খুঁজছিলাম, আমাদের শৈশবে আমরা পেয়েছি, এবং আমাদের সন্তানেরাও যে এখন এই অনুষ্ঠানটিতে, আমি আসলে এটাকে অনুষ্ঠানই বলছি, যে কারণ এটাকে কখনো প্রতিযোগিতা মনে হয়নি, মনে হয়েছে একটা উৎসব। সারা বাংলাদেশের মানুষ কিন্তু এখানে অংশগ্রহণ করেছে, শুধু বাচ্চারা না, বাচ্চাদের সাথে তাদের অভিভাবক, বাবা মা, ভাই বোন, বন্ধু বান্ধব, সবার সম্মিলিত একটা অংশগ্রহণে এই নতুন কুড়ি হয়েছে। যে বাচ্চারা যারা আছে, আমি তো মনে করি যে এখানে আসলে আমি না মানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম দেখতে পাচ্ছি না, আমি দেখছি এরা সবাই প্রথম। এবারে ইথুন বাবু ভাইয়া আপনার কাছে আসি। একটু কবিতা তো হবে, আমি বুঝতে পারছি। আজকে নতুন কুড়ির খসাকার আধুনিকের ফাইনালে যারা অংশগ্রহণ করেছে, আমার কাছে মনে হয় তারা প্রত্যেকটা এক একটা করে আলো, প্রত্যেকটা এক একটা করে নতুন কুড়ির পথের একটা সৌন্দর্য। তো এখানে গানের সুরে মনটা ভরিয়ে দাও। তোমাদের উদ্দেশ্যে বলছি, জেতা হারার চিন্তা নয়, নিজেকে প্রকাশ করাটাই আসল আনন্দ। আমার কাছে মনে হয়েছে এটা, কারণ তোমরা যে আজকে এই আনন্দটা পেয়েছো, এটা নতুন কুড়ির জন্য। এই যে নতুন কুড়ি তোমাদেরকে পটে হাঁটি হাঁটি পা শিখিয়ে দিল, গানের সুরের মধ্যে তোমরা পাখি হয়ে গেলা, গানের সুরের পাখি হয়ে গেলা, এই যে বন্ধুগুণা পেলা, এটা নতুন কুড়ির জন্য একটা বিশাল ক্রেডিট তোমাদের জন্য। ভুল হলে থেমো না, হাসি মুখে আবার শুরু করো, কারণ প্রতিটা অভিজ্ঞতাই তোমাকে বড় করে তুলবে। হার মানে এগিয়ে যাওয়া। তো মঞ্চে ওঠার আগে মনে রেখো, তুমি ইতিমধ্যে একজন বিজয়ী, কারণ তুমি সাহস করে তোমার স্বপ্নের নতুন কুড়িতে আসতে পেরেছ। তোমাদের সবার জন্য দোয়া, ভালোবাসা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, এবং তোমাদের প্রতি থাকলো অনেক শুভকামনা। নিশ্চয়ই অনেক দূর এগিয়ে যাবে। এবং সেই সঙ্গে আধুনিক গান খ শাখার আজ ফাইনাল
হয়ে গেল এবং দর্শক আমরা খুঁজে পেয়েছি প্রথম স্থান অধিকারকারী যিনি হয়েছেন, দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম কিন্তু সবাই একই মঞ্চে। এবং শ্রদ্ধেয় মিথুন বাবু যে কথাটি বলছিলেন সেটি দিয়ে শেষ করতে চাই, ভুল হলে থেমে যাওয়া যাবে না, আরও দারুণ উচ্ছ্বাসে এগিয়ে যেতে হবে। দর্শক অসংখ্য ধন্যবাদ আপনাদেরকেও আমাদের এই যাত্রায় সঙ্গ দেবার জন্য, এবং পরবর্তীতে আমরা এই যারা যারা পার্টিসিপেন্ট ছিল সবাইকে নিয়ে হাজির হব পুরস্কার বিতরণের মঞ্চে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, নতুন করে সাথে থাকুন। অনেক ধন্যবাদ।